সুর, অন্যদিকে ড্রামসের শক্তিশালী বিট, সঙ্গে মিশে থাকে ভোকালের জোরালো চিৎকার। আর এই সব কিছুর সঙ্গে যুক্ত হয় শ্রোতার উন্মাদনা। হ্যাঁ দর্শক, এই সকল কিছুকে ঘিরে থাকেই ব্যান্ড সঙ্গীত। ব্যান্ড সঙ্গীত মানে তারুণ্যের উচ্ছ্বাস, ব্যান্ড সঙ্গীত মানে প্রতিবাদের ভাষা। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান গিটারের টানে। সঙ্গে আছি আমি শারমিন নাজু, এবং আমার সঙ্গে আজ এমন এক ব্যান্ড দল রয়েছে যাদের নামের সঙ্গেই রয়েছে দীর্ঘ যাত্রার এক পথ চলার গল্প। দর্শক, আমার সঙ্গে রয়েছে ব্যান্ড দল সাস্টেইন। ওয়েলকাম করছি আপনাদের। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আচ্ছা, আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি। শুরুতেই একদম শুরু থেকে শুরু করতে চাই, মানে আপনাদের শুরুর অ্যালবাম, সেখান থেকে কোনো একটি গান দিয়ে যদি আমাদের আজকের আয়োজন শুরু করা যায়। আমরা এখন যে গানটি করব এটা আমাদের পবিত্র প্রেম, আপনাদের প্রথম অ্যালবাম। তো এটার নাম হচ্ছে জোগাড় যন্ত্র। গানটি করছি আমরা এখন। তাহলে একদম আমরা গানে চলে যাই। থ্যাংক ইউ। সাস্টেইন ব্যান্ডের প্রথম অ্যালবামের চমৎকার একটি গান চলুন উপভোগ করা যাক। এমন জোগাড় যন্ত্র, জাদুর মন্ত্র আছে, যা দিয়েই ভালোবাসা যায়, কাছে জানা যায় আরো মানুষের কাছে। সে মন্ত্র জানান না আমার মগজ তুমি, মগজের অশ্রু ভালোবাসার টিস্যুতে মুছে দাও এখনই। কি এমন জোগাড় যন্ত্র, জাদুর মন্ত্র আছে, যা দিয়েই ভালোবাসা যায়, কাছে জানা যায় আরো মানুষের কাছে। সে মন্ত্র জানান না আমার মগজ তুমি, মগজে অশ্রু ভালোবাসার টিস্যুতে মুছে দাও এখনই। কি এমন পদ্ম যা রবীন্দ্রনাথ গড়েছে, তার কাছে আমার গান মূল্যহীন আজ হয়েছে। কি এমন পদ্ম যা রবীন্দ্রনাথ করেছে, তার কাছে আমার গান মূল্যহীন আজ হয়েছে। কি এমন কষ্ট যা আমার ভাগ্যে লেখা, কোন ষড়যন্ত্র আজ তোমার বুকেই রাখা। কি এমন কষ্ট যা আমার ভাগ্যে লেখা, কোন ষড়যন্ত্র আজ তোমার বুকেই রাখা। কি এমন জোগাড় যন্ত্র, জাদুর মন্ত্র আছে, যা দিয়েই ভালোবাসা যায়, জানা যায় আরো মানুষের কাছে। সে মন্ত্র জানান না আমার মগজ তুমি, মগজের অশ্রু ভালোবাসার টিস্যুতে মুছে দাও এখনই। কি এমন প্রতিবাদ যার প্রতিবাদে আজ জনতা করে না সে প্রতিবাদ, তার আছে প্রতিবাদ ক্ষমতা। কি এমন প্রতিবাদ যার প্রতিবাদে আজ জনতা করে না সে প্রতিবাদ, যার আছে প্রতিবাদ ক্ষমতা। কি এমন গল্প যা আমার ভাগ্যে লেখা, সেই গল্প যা তোমাকে নিয়ে লেখা। কি এমন গল্প যা আমার ভাগ্যে লেখা, সেই গল্প যা তোমাকে নিয়ে লেখা। কি এমন জোগাড় যন্ত্র, জাদুর মন্ত্র আছে, যা দিয়েই ভালোবাসা যায়, কাছে জানা যায় আরো মানুষের কাছে। সে মন্ত্র জানান না আমার মগজ তুমি, মগজের অশ্রু ভালোবাসার টিস্যুতে মুছে দাও এখনই। কি এমন জোগাড় যন্ত্র, জাদুর মন্ত্র আছে, যা দিয়েই ভালোবাসা যায়, কাছে জানা যায় আরো মানুষের কাছে। সে মন্ত্র জানান না আমার মগজ তুমি, মগজের অশ্রু ভালোবাসার টিস্যুতে মুছে দাও এখনই। বাহ, দারুণ ভিন্নধর্মী একটা গান দিয়ে শুরু হলো। এবং আমি যতদূর জানি আপনাদের রিসেন্টও একটা অ্যালবাম নিয়ে কাজ করছেন আপনারা, কালো প্রহর রিমিক্স। ওকে, কালো প্রহর নিয়ে যদি ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে বলা যায়, যদিও এখনো রিলিজ হয়নি,
তারপরও এআই প্রযুক্তিতে আমরা Okay. ইউজ করছি আর কি, তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং কি ধরনের গান দর্শকরা পাচ্ছেন? দর্শকরা ধরুন যে মেলোডি সং, রক থাকবে, এই টাইপসের গান আমরা উপহার দেবো ওকে, ইনশাল্লাহ। আমি বাকিটুকু আর না এক্সপোজ করি, দর্শকদের কাছেও কিছু সাসপেন্স থাকুক, আশা করি তারা খুব এনজয় করবে। নেক্সট কি গান শুনছি? আমরা এখন করছি আমাদের রস অ্যালবাম থেকে মনোপাখি গানটি বাহ, করছি। আরেকটি আপনাদের জনপ্রিয় গান, আমরা মনে হয় দর্শকদের আর অপেক্ষায় না অবশ্যই রাখি। এটা আসলে আমরা খুবই সৌভাগ্যবান, আমরা তো একটা ফিডব্যাক পেয়েছি একদম। মনোপাখি, এবং গানটি করার চেষ্টা করছি আর কি। দর্শক, সাস্টেন ব্যান্ডের জনপ্রিয় একটি গান মনোপাখি, আপনাদেরও আর অপেক্ষা রাখবো না, চলে যাব গানে। স্বপনে ভাসে
ভিন্নধর্মী একটা গান শুনলাম, অনেক ডেপথের একটা গান, যেটা মানুষকে আসলে অন্য জায়গায় নিয়ে যাবে, অন্য ভাবনায় নিয়ে যাবে। সোহান ভাইয়ের কাছে একটু আসতে চাই। সোহান ভাই, একদম শুরু থেকে আপনি সাস্টেইনের সঙ্গে আছেন, একদম শুরুর গল্পটা একটু ছোট্ট করে আচ্ছা, শুনবো। আমার জয়েনিংটা হয়েছিল অ্যাকচুয়ালি 2010-এ। ওকে। শুরু থেকে ছিল আলমগীর ভাই এবং হুমায়ুন ভাই, ওনারা কিন্তু সবাই কাজিন। আলমগীর ভাই, হুমায়ুন ভাই, কায়সার ভাই, ওনারা সবাই একটা ফ্যামিলি ব্যান্ড ছিল অ্যাকচুয়ালি মূলত। Okay. তো ওনারা ব্যান্ডটা ফর্ম করে এরপরে ওনারা দুষ্টামি করেই করা অ্যাকচুয়ালি মূলত। পরে দেখা যাচ্ছে যে জিনিসটা মানে সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে, এরপরে একে একে ওনারা এগিয়ে গেলেন। তো এর মাঝে ব্যস্ততার কারণে হুমায়ুন ভাই, কায়সার ভাই ওনারা সবাই ব্যান্ড থেকে লিভ করেছেন। এরপরে আসছে এরশাদ ভাই, এরপর আসছে রানা ভাই, এবং এর মাঝখানে বিশাল একটা চড়াই উৎকরায় মাঝখানে অনেকগুলো মেম্বার আসছে, অনেক চেঞ্জ হয়েছে, আর শেষ পর্যন্ত আমরা এই কয়জন আছি আপনার সামনে যারা আছে। ঠিক আছে, বর্তমানের গল্পে আমরা আবারও ফিরবো, তবে এখন কি গান শুনছি? এখন আমরা আমাদের রস অ্যালবাম থেকে ছবি গানটি করছি। একদম, আমি আর দর্শকদের অপেক্ষায় না রাখি। সময়ের কাছে সময় চলে যায়, ব্যথার নোনা জলে সময় হারায়। সময়ের কাছে সময় চলে যায়, ব্যথার নোনা জলে সময় হারায়। তুমি আমার মনের এক সোনার ছবি, তোমার জন্যে তার হয়েছি অশান্ত এক পথি। তুমি আমার মনের এক সোনার ছবি, তোমার জন্যে তার হয়েছি অশান্ত এক পথি।
আরেকবার আসতে চাই আপনার কাছে, ফিউচার কি পরিকল্পনা রয়েছে সাস্টেইন ব্যান্ডের? আচ্ছা, আমাদের ফিউচার প্ল্যানিং বলতে তেমন কিছু না। আমাদের এখন আপাতত একটা কাজ চলছে, সেটা হচ্ছে কালো প্রহরের একটা এআই মিউজিক ভিডিও বের একদম। হবে এবং এটা রিমেক করা হচ্ছে পাভেলের ভয়েসের উপরে। বাহ। অ্যান্ড দেন আমাদের আরেকটা প্রজেক্ট বের হবে, সেটা হচ্ছে সিঙ্গেল, সেটা হচ্ছে মাকে নিয়ে একটা গান আমাদের খুব রিসেন্টলি বের হবে। সো বাহ। ওইটারও কাজ চলছে। তার তবে- মানে দর্শক আরেকটা একদমই ভিন্ন ধারার পরপর দুইটা পারফরমেন্স পেতে উপহার পাচ্ছে চলেছে। আমাদের ব্যান্ড থেকে, এই আর কি। দারুণ, অনেক অনেক শুভকামনা থাকলো। এবারে কি গান শুনছি? আচ্ছা, এখন আমরা আমাদের সর্বশেষ অ্যালবাম পপকর্ন থেকে যান্ত্রিক গানটি করছি। দর্শক, যান্ত্রিকতায় ঘেরা এই জীবনে চলুন এবারে উপভোগ করা যাক সাস্টেইন ব্যান্ডের যান্ত্রিক গানটি। স্পর্শ
দর্শক, দেখতে দেখতে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ গানটা শুনতে শুনতে বাড়ি যাব। তবে তার আগে আমি আমাদের আজকের যে ব্যান্ড দল সাস্টেন, তাদেরকে একটু আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের কিবোর্ডে রয়েছে রানা, বেস গিটারে রয়েছে আলমগীর, ভোকালে রয়েছে রাইসুল, ভোকালে আরও রয়েছে পাভেল, লিড গিটারে রয়েছে সোহান, লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের ড্রামার হিসেবে রয়েছে এরশাদ। শেষ পরিবেশনায় কোন গান শুনছি? জি, আমরা আমাদের প্রথম অ্যালবাম পবিত্র প্রেম অ্যালবাম থেকে পবিত্র প্রেম গানটি করছি এখন। শুরু হয়েছিল পবিত্র প্রেম থেকে, জি, শেষও করছি শেষ আমরা হচ্ছে। পবিত্র প্রেম থেকে। অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের আমন্ত্রণে আজকে আসার জন্য, এবং অনেক অনেক শুভকামনা থাকলো সাস্টেন ব্যান্ডের জন্য। ব্যান্ডের জমজমাট আসর কিংবা হেডফোনে ব্যান্ডের গান দুটোই কিন্তু আমাদের জীবনের অংশ। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, সঙ্গে থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের, এবং ভালোবাসুন ব্যান্ড সঙ্গীতকে। ইউসুফ নবী চাইলো ভালোবাসার ঘর বসাইলো চুলে কারো সামনে সে প্রেম চাইব মানুষ সাথে তাদের মতো প্রেম করিও পবিত্র সে প্রেম গেল আমার আদর্শ সাধু আসমানে আল্লাহ তাআলা প্রেমতে দিল মানবের মনে ও রামপ্রিয় সে প্রেমেরে অতি যত্নে প্রেম হলে আসমানি ধন হৃদয়ের মনি যেন প্রাণ প্রেম করিলে হবে না ফরমানি তুই না প্রেম করিও তাদের মতো প্রেম করিও পবিত্র মনে সেদিন গেল দোষ সাধু আসমানে প্রেম হইল রে